বৈরী আবহাওয়ার খবর নিয়ে এবার পর্যটন শহর কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কক্সবাজারে নিম্নচাপের প্রভাব আজ কতটা রয়েছে? পাহাড় ধসের কোনো ঘটনা ঘটেছে কি? নওশীন, আপনি জানেন যে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে কক্সবাজারের বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং সেখানে জলাবদ্ধতা তৈরি হয়েছিল এবং সেই কারণে কক্সবাজারের বেশিরভাগ এলাকায় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এবং অনেক ফসলের মাঠ পানিতে নিচে তলিয়ে যায়। বিশেষ করে ধান ক্ষেত ও ফানের বরজ থেকে শুরু করে সবজি ক্ষেত একেবারে পানির নিচে তলিয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এখানে ধান ক্ষেতের একটা জমি দেখতে পাচ্ছেন, সেখানেও আস্তে আস্তে পানির পরিমাণ কমতে শুরু করেছে এবং আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে ক্ষত চিহ্ন। এই ক্ষতির পরিমাণগুলো জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো নিরূপণ করা সম্ভব হয়নি। হয়তো পানি আরো নেমে গেলে সেটা নিরূপণ করা সম্ভব বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে আপনি যেমনটা বলছিলেন যে কক্সবাজারে নিম্নচাপের প্রভাব, আসলে কক্সবাজারে গতকাল সকালে এক পশলা বৃষ্টি হলেও সকাল থেকে আজ পর্যন্ত কোনো বৃষ্টি এখানে হয়নি। তবে আকাশ মেঘলা রয়েছে, দমকা হাওয়া আছে, সাগর উত্তাল আছে, কিন্তু এখনো কোনো বৃষ্টি হয়নি। তবে পরিস্থিতির উন্নতির দিকে যাচ্ছে কক্সবাজারে। কক্সবাজারে যেসব পর্যটন শহর, যেখানে ভারী বৃষ্টি হয়েছিল, সবচেয়ে ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টি 501 মিলিমিটার, সেদিন কক্সবাজারের পর্যটন নগরী অর্থাৎ পর্যটন জোন সেটা পুরোটাই ডুবে গিয়েছিল। সেদিন খুব ভোগান্তিতে পড়েছিল পর্যটকরা। গত পরশু থেকে সেটা পানি কমতে শুরু করে এবং গতকালও স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। পর্যটকরা যে যার মতো করে ঘুরে বেরিয়েছে, আনন্দ ফুর্তিতে মেতেছে। এই অবস্থায় আসলে কক্সবাজারে ছিল আমার কক্সবাজারের সার্বিক পরিস্থিতি। হারুন, আপনাকে ধন্যবাদ।